হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য এখানে আমি প্রথমে সবুজ মুগ ডাল নিয়েছি। তো সবুজ মুগ ডালটা আমি 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপরে ডালটা আমি পুরো জল সমেতই নিয়ে নিচ্ছি। তো আমি এখানে হাফ কাপ পরিমাণে মুগ ডাল ভিজিয়েছিলাম। তো সেই মুগ ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এটা পরিষ্কার করে ধুয়েই ভিজিয়েছিলাম, সেই জন্য পুরো জল সমেতই মুগ ডালটা এখানে নিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে হাফ টিস্পুন পরিমাণে, ওই সাথেই হাফ টিস্পুন পরিমাণে গোটা ধনে দিয়েছি, এর সাথে 8 থেকে 10টা পরিমাণে দিয়েছি গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়েছি, তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে। এবং একটু গোটা জিরে গোটা ধনে যদি এইভাবে পেস্ট করে নেওয়া হয় তাহলে এই গোটা মশলার টেস্টটাও এর মধ্যে খুব ভালো লাগবে। তো দেখুন এরপর মশলা দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর ওই মিক্সির জারটা ধুয়ে আমি আবারও এখানে প্রায় 3 চামচ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আবার ওই পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি, ভীষণই হেলদি। এই রেসিপিটা হেলদি হলে অনেকটাই মুখরোচকও হবে এবং টেস্টও ভীষণই ভালো হবে। তো দেখুন আমি এই জন্য এখানে নিয়ে নিলাম এরপর 1 কাপ পরিমাণে চিড়ে। তো মেজারিং কাপ মেপে 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটা এখানে পাতলা দানার চিড়ে নিয়েছি, চিড়েটাকে আগে চেলে পরিষ্কার করে নিয়েছি। এই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ওটস। তো চিড়ে দিলে এটা ভীষণই ভালো খাস্তা মুচমুচে হবে এবং ওটসের জন্য এটা অনেকটাই হেলদিও হবে। তো দেখুন এরপরে চিড়ে ও ওটস দিয়ে এই পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পেস্টের মধ্যে যে জলটা আছে তা দিয়েই খুব ভালো মতো চিড়ে এবং ওটস দুটোই ভিজে যাবে। তো সেই জন্য এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যাতে যাতে চিড়ে ও ওটসটা এই মুগ ডালের পেস্টের সাথে খুব ভালো করে মিশে যায়। তো দেখুন এটা এইভাবে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখে নিচ্ছি, দেখুন এখন ওটস এবং চিড়ে দুটোই কিন্তু এই মুগ ডালের পেস্টের সাথে খুব ভালো করে মিশে গেছে। মুগ ডালের পেস্টের সাথে এইভাবে এটাকে মেখে নিলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে হবে। যেহেতু যে কোনো ডালের পেস্ট দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে তার মধ্যে বেশ একটা মুচমুচে ভাব থাকে, এই জন্য আমি মুগ ডালের পেস্টের সাথে এটাকে তৈরি করেছি। এছাড়া সবুজ মুগ ডালটা আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি, সেজন্য খোসা সমেত এই মুগ ডালটা দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করেছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখলেন এরপর আমি হাতে করে এটাকে খুব ভালো করে মেখে নিলাম। এরপর এখানে সবজি দিয়ে দিচ্ছি। তো অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি। এর সাথে অর্ধেকটা পরিমাণে গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটাও এখানে দিয়ে দিয়েছি। এই সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। ওই সাথে দিয়ে দিলাম এখানে সাদা তিল দিলে এটা দেখতেও ভালো লাগবে এবং টেস্টও ভীষণই ভালো হবে। এই সাথেই দিয়ে দিচ্ছি কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা ধনে পাতার ব্যবহার এখানে করতে পারেন। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর সমস্ত কিছু দেয়া হয়ে গেলে হাতে করে আবারও এর সাথে খুব ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেব। আর জিরে ধনে মশলাটা তো আগেই দেওয়া আছে, আর এখানে বিশেষ কিছু প্রয়োজন হবে না। এই কয়েকটা মশলা দিয়ে এটা ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, বাচ্চারা এখন প্রায় বাইরে খাবার জন্য বায়না করে থাকে, তো এরকম ধরনের রেসিপি আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। এটা হেলদিও হবে এবং ভীষণই মুখরোচক হবে। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এভাবে এটাকে রেডি করে নেওয়ার পর হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন এরপর এটা মাখা হয়ে গেছে। এরপর হাতটা ধুয়ে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি হাতে। এরপর এখান থেকে বেশ কিছুটা পরিমাণে মিশ্রণ নেব আর হাতে করে এইভাবে একটু গোল গোল করে এটাকে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই চটজলদি এটা রেডি হয়ে যায়, একদমই বেশি সময় লাগে না। সকালের তাড়াহুড়োতে আপনারা এরকম ধরনের টিফিন বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে মাঝ বরাবর একটা হোল করে দিলাম, তাহলে এটা রান্না করতে সুবিধা হবে। তো সেই জন্য এটাকে মাঝ বরাবর হোল করে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে সেট করে নিলাম। প্রথমে একটু চ্যাপটা করে নিতে হবে। তো দেখুন এটা একটা রেডি করে নিয়েছি, ওই একইভাবে আবারও একটা রেডি করে নিচ্ছি। তো এখানে দেখুন আবারও কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি চিড়ে দেওয়ার জন্য। এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে, এগুলো একদমই ফেটে যাবে না বা ভেঙে যাবে না। তো দেখুন এরপর আমি এটাকে আবারও হাতে করে নিয়ে কিছুটা চ্যাপটা চ্যাপটা করে মাঝ বরাবর একটা এভাবে হোল করে দিলাম, তারপর এটাকে একটু ভালো করে সেট করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে আগে রেডি করে নেব।
এটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুব সহজে এগুলো রেডি হয়ে যায়। তো দেখুন এরপর আমি একে একে সবগুলোই রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এগুলো দেখতেও খুবই সুন্দর হয়েছে। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 2 চামচ পরিমাণে তেল নিয়েছি। খুবই অল্প তেলে এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলো একটু খাস্তা মতো হবে, যেহেতু এর সাথে চিড়ে দেওয়া আছে, ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর আমি একসাথে 5টা দিয়ে দিয়েছি, বাকিগুলো আবারও পরের ব্যাচে রেডি করে নেবো। তো এর নিচের দিকটা দেখুন 2 মিনিট পর্যন্ত লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি। তো দেখুন সুন্দর একটা লালচে কালার এসেছে। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে একে একে চামচে করে সবগুলো উল্টে দিচ্ছি। এগুলো আমি ভীষণই কম তেলে অলিভ অয়েল দিয়ে আমি এগুলোকে ভেজেছি। আপনারা যে কোনো রান্নার তেল দিয়ে এগুলোকে ভেজে নিতে পারেন। ঘি বাটার সব কিছুতেই এগুলো ভীষণই ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভীষণই হেলদি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর একটু উল্টে পাল্টে এগুলোকে লালচে করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুবই অল্প তেলে এগুলোকে ভাজা হয়ে যাবে। তো যে পরিমাণ তেল আমি নিয়েছি 2 ব্যাচে এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। এগুলো একদমই বেশি পরিমাণে তেল টানবে না। তো দেখুন এটা কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর একে একে এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এগুলো খুবই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে, যেহেতু ডালের পেস্টের সাথে এটা মাখা আছে। তো দেখুন এরপর আমি এগুলোকে তুলে নিয়েছি। প্রথম বেচে 5টা, দ্বিতীয় বেচে আবারও 4টে এখানে দিয়ে দিয়েছি। ওই একই তেলে এগুলোকেও ফ্রাই করে নেবো, আর কোনো তেলের প্রয়োজন হবে না। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন এরপর কতটা খাস্তা হয়েছে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। ভীষণ খাস্তা, ভীষণ মুচমুচে, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো রেসিপিটা বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন দেখতেই পাচ্ছেন উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা নরম, সবজিতে ভরা, ভীষণই টেস্টি একটা রেসিপি। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন আবারও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরটা কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।